এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণের অবস্থিত ভারতবর্ষ সাধারণভাবে ভারত উপমহাদেশ নামে পরিচিত। বস্তুত বিশাল আয়তন, বিপুল জনসংখ্যা এবং প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয়। ভারতবর্ষের নামকরণ নিয়ে ঐতিহাসিক ও গবেষকদের মধ্যে নানা মতদ্বৈধতা রয়েছে। জনশ্রুতি অনুযায়ী পৌরাণিক যুগে ভরত নামে এদেশে একজন হিন্দু রাজা ছিলেন। এই রাজার নামানুসারেই এদেশের নামকরণ হয়েছে ভারতবর্ষ। কোনো সূত্র মতে প্রাচীন ফার্সি সাহিত্যে সিন্ধু শব্দটি হিন্দ এবং সিন্ধ এর উভয় নামে উল্লেখ করা হয়েছে। কালক্রমে সমগ্র উপমহাদেশের জন্য হিন্দ নামটির প্রচলন হয়। অন্য একটি বর্ণনায় জানা যায়, গ্রিকরা ভারত আক্রমণ করতে এসে প্রথমে সিন্ধু অঞ্চলের সাথে পরিচিত হয়ে অঞ্চলকে ইন্ডাস নামে অভিহিত করে। ধীরে ধীরে তারা সমগ্র ভারতবর্ষের পরিচিতি হিসেবে ইন্ডাস বা ইন্ডিয়া নামের প্রচলন করে বলে অনেকের ধারণা। আবার সিন্ধু নদের ইংরেজি ইন্ডাস থেকে ইন্ডিয়া নামের উৎপত্তির কোথাও কেউ কেউ বলে থাকেন। অনেকেই মনে করেন হিন্দু শব্দ থেকে হিন্দুস্থানের ব্যবহার। মূলত ভারতবর্ষ হিন্দু ধর্মাবলম্বী প্রধান হওয়ায় মুসলমানরা একে হিন্দুস্থান নামে আখ্যা দিয়েছিল এবং এর নামটি এখনও বহুল ব্যবহৃত হয়। মধ্যযুগের মুসলিম বিবরণীগুলোতে ভারতবর্ষকে হিন্দুদের বাসভূমি হিসেবে হিন্দুস্থান নামে অভিহিত করা হয়েছে। ধারণা করা হয় যে হিন্দুদের বাসভূমি হওয়ায় অঞ্চলটি আজও হিন্দুস্থান নামে পরিচিত।